Welcome friend. Let's start our next part of the video of chapter number 20 locomotion and movement. আগের ভিডিওতে আমরা মাসেল কত রকমের মুভমেন্ট হয়, লোকোমোশন মুভমেন্টের ডিফারেন্স এবং আমাদের স্কেলিটাল মাসেল যে স্ট্রাইপড তাতে দাগ দাগ ব্যান্ড ডার্ক লাইট যে একটা স্ট্রাইপ তৈরি হচ্ছে ঠিক শার্টের প্রিন্টের মতো, সেই স্ট্রাইপের তৈরি হওয়ার কারণটা, তার পিছনের যে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাসেল যে কারণে কন্ট্রাক্ট করে, অর্থাৎ মাসেলের মধ্যে যে দুটো প্রোটিন থাকে তারা হচ্ছে কন্ট্রাক্টাইল প্রোটিন। এই কন্ট্রাক্টাইল প্রোটিনের স্ট্রাকচার নিয়ে আজকে আমরা আলোচনা করব, আজকের এই ভিডিওতে আলোচনা করব। দু ধরনের প্রোটিন আগেই আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যে একটা লাইট কালার থাকে, একটা হচ্ছে ডার্ক থাকে। সেটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট আর হচ্ছে আমাদের মায়োসিন ফিলামেন্ট। তো অ্যাক্টিন ফিলামেন্টের কথাটাই আগে আমরা যেহেতু শুরু করেছিলাম, তো অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে আমরা এখন আপাতত চলি। অ্যাক্টিন ফিলামেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো ফিলামেন্টাস অ্যাক্টিন হেলিক্যালি পেঁচিয়ে থাকছে। এই যে দুটো এফ অ্যাক্টিন হেলিক্যালি একে অপরকে পেঁচিয়ে থাকছে, দুটো ফিলামেন্টের মতো অ্যাক্টিন। এই ফিলামেন্টগুলো কি করে তৈরি হয়েছে? এরা তৈরি হয়েছে পলিমার অফ মোনোমেরিক গ্লোবিউলার অ্যাক্টিন দিয়ে। এরকম ছোট 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 গোল গোল দানা, এই গোল দানাগুলো হচ্ছে গ্লোবিউলার অ্যাক্টিন। তারা প্রথমে এরকম লম্বা লম্বা দুটো মালা তৈরি করেছে, সেই মালা দুটো আবার একে অপরকে জড়িয়ে রেখেছে। ঠিক আছে, এই দুটো ফিলামেন্ট, এই যে দুটো ফিলামেন্ট তৈরি হলো, এই দুটো ফিলামেন্ট এবার এই দুটো ফিলামেন্টের যে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি হলো তাদের ওপরে এবার ট্রোপোমায়োসিন এসে জড়িয়ে গেল। এই যে তাদের ওপরে ট্রোপোমায়োসিন এসে জড়িয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা সবাই নিশ্চয়ই, আশা করি ভালোভাবেই বুঝতে পারছো। ট্রোপোমায়োসিন এসে জড়িয়ে গেল। এরপরেও দেখা যাচ্ছে ট্রোপোনিন নামে ছোট ছোট কিছু প্রোটিন, সেটা রেগুলার ইন্টারভ্যালে মানে একটা ঠিক ডিস্টেন্সে এলোমেলোভাবে নয়, ট্রোপোমায়োসিনের ওপরে রয়েছে। এই প্রোটিনগুলো, এই যে লাল লাল ছোট ছোট গুটু গুটু প্রোটিনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রোটিনগুলো একটা ঠিক নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রেখে ট্রোপোমায়োসিনের ওপরে রয়েছে। এরা হলো ট্রোপোনিন। এই ট্রোপোনিন কি কাজ করছে? এই ট্রোপোনিনের মেন কাজ হচ্ছে অ্যাক্টিভ বাইন্ডিং সাইট, মায়োসিনের জন্য যে বাইন্ডিং সাইট সেটাকে আটকে রাখা, মাস্ক করে রাখা, বন্ধ করে রাখা। অর্থাৎ ট্রোপোনিন যদি থাকে তাহলে মায়োসিন অ্যাক্টিনের সাথে বাইন্ড করতে পারবে না। অ্যাক্টিন মায়োসিনের সাথে, এফ অ্যাক্টিন বা অ্যাক্টিন মায়োসিনের সাথে বাইন্ড করতে পারবে না যদি ট্রোপোনিন থাকে। তাহলে কি হলো? ছোট ছোট অনেকগুলো পুঁতি তোমাদের সামনে রাখা হলো, সেই পুঁতিগুলো দিয়ে তোমরা দুটো মালা গাঁথলে, সেই মালাগুলো একজন আরেকজনকে জড়িয়ে গেল। এই মালাটার ওপরে আবার আমি কি দেখতে পাচ্ছি? এই মালাটার ওপরে অন্য কালারের একটা মালা, অর্থাৎ ট্রোপোমায়োসিন, সেটা জড়ালো। আবার ট্রোপোমায়োসিনের ওপরে কি হলো? ছোট ছোট কিছু লকেট বা পুঁতি তুমি বাইরে থেকে অ্যাটাচ করে দিলে এবং একটা নির্দিষ্ট দূরত্ব মেনে মেনে, সেটা হলো ট্রোপোনিন। এই হলো স্ট্রাকচারটা, একদম একটা মেয়েদের গলার হারের মতো। এবার আমরা চলে আসি মায়োসিন বা থিক ফিলামেন্ট নিয়ে। মায়োসিন বা থিক ফিলামেন্টের স্ট্রাকচারটা আরও সহজ, একটা সাপের মতো। দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই রাখা আছে সাপের মতো একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার স্পেশালিটিটা কি? এই স্ট্রাকচারের স্পেশালিটি হচ্ছে মেরোমায়োসিন। এই যে দুজন, এরা দুজন হচ্ছে মেরোমায়োসিন। এরা দুজন হচ্ছে এই ডার্ক কালারটা আর এরা হচ্ছে মেরোমায়োসিন।
এই মেরোমায়োসিনের দুটো ইম্পর্টেন্ট পার্ট আছে, একটা হচ্ছে গ্লোবিউলার হেড যেটাকে হেভি মেরোমায়োসিন বলছে, আর একটা ছোট্ট হাফ আর্ম আর একটা টেল যেটাকে বলছে লাইট মেরোমায়োসিন। এই যে গ্লোবিউলার হেড এটাকে বলছে হেভি মেরোমায়োসিন, আর এই আর্ম আর টেলটাকে বলছে লাইট মেরোমায়োসিন। বোঝা গেল? খুব সহজ স্ট্রাকচার। এই দুটো স্ট্রাকচার মানে এই যে দুজনের টেল, এই দুজনের টেল একজন আরেকজনকে জড়িয়ে থাকে, এটাকে বলছে ক্রস আর্ম। ছবিতেও দেখতে পাচ্ছ ক্রস আর্ম। এই গ্লোবিউলার হেডের কাজ কি? এখানে অ্যাক্টিভ এটিপিএস এনজাইম আছে যেটা এটিপির সাথে বাইন্ড করে প্লাস অ্যাক্টিনের সাথে বাইন্ড করে। এটা এটিপির সাথেও বাইন্ড করছে আবার অ্যাক্টিনের সাথেও বাইন্ড করছে। আগের স্ট্রাকচারই আমি কি বলেছিলাম যে ট্রোপোনিন মায়োসিনকে অ্যাক্টিনের সাথে বাইন্ড করতে দেয় না। তার মানে মায়োসিন কিন্তু সবসময় চাইছে আমি অ্যাক্টিনের সাথে বাইন্ড করব, কিন্তু ট্রোপোনিন তাকে আটকে রেখেছে। এইবার এই মায়োসিন আর ট্রোপোনিন মিলে আমাদের মাসেল কন্ট্রাকশনের কাজটা করছে। কিভাবে? এই থিওরিটাকে বলা হয় স্লাইডিং ফিলামেন্ট থিওরি। স্লাইডিং ফিলামেন্ট থিওরি। স্লাইড করছে। প্রথমেই চলে আসছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। প্রথমেই চলে আসছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মোটর নিউরনের মাধ্যমে সিগন্যাল পাঠাতে। আমরা জানি নিউরন 3 টাইপস। নিউরন হচ্ছে 3 টাইপস। একটা সেন্স নিয়ে যায় ব্রেনে, সেটা হচ্ছে সেন্সারি নিউরন। একটা মাসেলে নিয়ে আসে, সেটা হচ্ছে মোটর নিউরন। আরেকটা দু ধরনের কাজ করে, সেটা হচ্ছে মিক্সড নিউরন। এটা আরও ডিটেলসে তোমরা নিউরাল কোঅর্ডিনেশন চ্যাপ্টারে যখন নার্ভাস সিস্টেম পড়বে তখন পড়বে। আমি এখানে হালকা করে তোমাদের একটু বুঝিয়ে দিলাম, যারা অলরেডি পড়ে এসেছো তাদের রিভাইসও হয়ে গেল। এই মোটর নিউরন আর সার্কোলেমার মধ্যে একটা জাংশন তৈরি হয়, এইটাকে বলা হয় নিউরোমাস্কুলার জাংশন। অর্থাৎ মোটর নিউরনটা এসে আলটিমেটলি শেষ হয় কোথায়? সার্কোলেমা। এটা হলো নিউরোমাস্কুলার জাংশন। আর নিউরন থেকে একটা ট্রান্সমিটার রিলিজ হয়, এটা নার্ভাস সিস্টেমে তোমরা ডিটেলসে পড়বে। নিউরন, একটা নিউরন থেকে একটা নিউরনে ইম্পালস যাওয়ার জন্য যে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তাহলে এখানেও যখন মোটর নিউরনটা এসে সার্কোলেমাতে শেষ হচ্ছে, এটা আমার মায়োফাইব্রিলের সার্কোলেমা, আর এখানে আমার নিউরনটা শেষ হচ্ছে, এখানে সে রিলিজ করছে অ্যাসিটাইল কোলিন। যেই মাত্র না অ্যাসিটাইল কোলিনও রিলিজ করলো, সঙ্গে সঙ্গে সার্কোলেমা থেকে বেরোতে শুরু করলো ক্যালসিয়াম আয়ন, রিলিজ করতে শুরু করলো ক্যালসিয়াম আয়ন। মনে আছে আমরা আগের দিন স্লাইডে বলেছিলাম যে সার্কোলেমার কাজ হচ্ছে, সার্কোলেমার মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে সেটা আলটিমেটলি স্টোর করে রাখে ক্যালসিয়াম আয়ন। কারণ ক্যালসিয়াম আয়ন কিন্তু আমাদের মাসেল কন্ট্রাকশনের জন্য ভীষণ দরকার। ওই সার্কোলেমাতে যেই সিগন্যালটা পৌঁছালো সেলের মধ্যে থাকা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এখানে আমরা আর এন্ডোপ্লাজমিক বলবো না, সার্কোপ্লাজমিক রেটিকিউলাম, সে ক্যালসিয়াম আয়নটা রিলিজ করতে শুরু করলো। এই ক্যালসিয়াম আয়ন রিলিজ হওয়া মাত্রই ক্যালসিয়াম আয়ন কি করলো? বাইন্ড করলো সাব ইউনিট অফ ট্রোপোনিন অফ অ্যাক্টিন ফিলামেন্ট। আর ওই যে মার্কসটা ছিল মায়োসিনের জন্য সেটাকে রিমুভ করে দিল। ওই যে আমরা অ্যাক্টিন ফিলামেন্টের স্ট্রাকচারে পড়েছিলাম যে অ্যাক্টিন ফিলামেন্ট কি করছে? মার্কস করে রাখছে, মায়োসিনের বাইন্ডিং সাইটকে আটকে রাখছে। এইখানে এসে ক্যালসিয়াম বসে গেল। তাহলে ও আর মায়োসিনের জন্য ওটাকে আটকে রাখতে পারছে না, ও মায়োসিনের কাছে চলে গেছে, আর জায়গাটা ফাঁকা হয়ে গেল মায়োসিনের জন্য। এইবার মায়োসিন তো অলরেডি রেডিই ছিল,
সব সময় অ্যাক্টিনের সাথে বাইন্ড করার জন্য এটিপিএস এনজাইম নিয়ে। মায়োসিন কি করলো, এটিপি ইউজ করলো, এটিপি খরচ করলো, নিয়ে তার হেড এবার বাইন্ড করলো অ্যাক্টিনের সাথে। মায়োসিনের মাথায় দুটো জায়গা থাকে, একটা হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট, আরেকটা হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট। এখানে এটিপি বাইন্ড করলো, এখানে এটিপি খরচ হলো, আর অ্যাক্টিনের সাথে বাইন্ড করলো মায়োসিন, বাইন্ড করে তৈরি করলো ক্রস ব্রিজ। তাহলে আমরা একটু ছবিটা দেখার আগে একটু দেখে নিই এখানে। তাহলে ট্রোপোনিন, যেটা আমরা এতক্ষণ ধরে অ্যাক্টিন ফিলামেন্টের স্ট্রাকচারে আমরা দেখেছিলাম যে ট্রোপোনিন যেটা, সেই ট্রোপোনিন কি হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ, এখানে ট্রোপোনিন মায়োসিন বাইন্ডিং সাইটটাকে কভার করে রেখেছে। ঠিক আছে, এইবার এটা হচ্ছে বেগুনিগুলো হচ্ছে ট্রোপোনিন। ট্রোপোনিনের এই জায়গাগুলোতে ক্যালসিয়াম এসে বসার কথা, সবুজ জায়গাগুলোতে ক্যালসিয়াম এসে বসার কথা, কিন্তু এখনও ক্যালসিয়াম বসেনি। এইবার ক্যালসিয়াম এলো কোত্থেকে, ক্যালসিয়াম এলো সার্কোপ্লাজমিক রেটিকিউলাম থেকে এলো ক্যালসিয়াম, এসে এই ট্রোপোনিনের সাথে বাইন্ড করলো। যেই ট্রোপোনিনের সাথে বাইন্ড করলো, এই যে বাইন্ড করছে দেখতে পাচ্ছ, ট্রোপোনিন তখন মায়োসিন বাইন্ডিং জায়গাগুলো যে আটকে রেখেছিল, এই হলুদের মধ্যে যে বাইন্ডিং, এই লাল লাল জায়গাগুলো যে আটকে বসেছিল, ও তো তখন ক্যালসিয়ামের সাথে চলে গেছে। এটা লাইক একটা লাভ স্টোরির মতো, যতক্ষণ তুমি একটা হট পার্টনার পাচ্ছ না ততক্ষণ তুমি তোমার, দেখবে কেউ কেউ আছে যতক্ষণ একটা হট পার্টনার পাচ্ছে না ততক্ষণ টাইম পাসের জন্য একজনের সাথে রিলেশনশিপে আছে। যেই একটা হট পার্টনার পেয়ে গেল, সে তাকে ছেড়ে ডিচ করে তার সাথে চলে গেল, তখন কি হচ্ছে, ওই আগের যে পার্টনার সে তখন এক্সপোজড হয়ে গেল, একা হয়ে গেল, আবার সিঙ্গেল হয়ে গেল। আর হট পার্টনার মানে ক্যালসিয়ামের সাথে ট্রোপোনিন তখন বাইন্ড করে ফেললো। তখন এলো একটা খুব ভালো মানুষ, সেটা কে, সেটা হচ্ছে মায়োসিন হেড। মায়োসিন তখন বলল, ডোন্ট ওরি, আমি তো আছি, ও তোমাকে ছেড়ে চলে গেছে তো কি হয়েছে, আমি তো সবসময় চাইছিলাম তোমার সাথে বাইন্ড করার জন্য। মায়োসিন তখন যেই এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, তখন মায়োসিন হেড অ্যাক্টিনের সাথে বাইন্ড করলো, বলল তুমি কেঁদো না, ও তোমাকে, ট্রোপোনিন তোমাকে ছেড়ে চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। মায়োসিন হেড তখন অ্যাক্টিনের সাথে বাইন্ড করলো এবং তার জন্য সে ইউটিলাইজ এটিপি এনার্জি ইউজ করলো। অবশ্যই, কারণ তখন তার মন ভেঙে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, হার্ট ব্রেক হয়েছে, তখন তাকে আবার রাজি করাতে পটাতে অনেক এনার্জি খরচ হবে, তো ও অনেক এনার্জি খরচ করে আবার ও অ্যাক্টিনের সাথে বাইন্ড করলো। এই যে এটাকে বলা হচ্ছে ক্রস ব্রিজ। এরপরে কি হলো, এরপরের গল্পতে আমরা আবার চলে আসি। এই যে ক্রস ব্রিজ তৈরি হলো, এই ক্রস ব্রিজ অ্যাক্টিন ফিলামেন্টকে টানতে লাগলো, কোন দিকে, এ ব্যান্ডের সেন্টারের দিকে, অর্থাৎ মোটা ডার্ক ব্যান্ড মায়োসিন তার নিজের দিকে, তার সেন্টারের দিকে, এ ব্যান্ড মানে কিন্তু মায়োসিন, হ্যাঁ, তাহলে মায়োসিন কি করলো, তার নিজের সেন্টারের দিকে এবার অ্যাক্টিন ফিলামেন্টকে ক্রস ব্রিজ করে নিয়ে টানতে লাগলো। এই টানাটানির ফলে জেড লাইনের দিকে টানাটানির ফলে অ্যাক্টিনকে টানছে, তাহলে অ্যাক্টিনের মাঝের লাইন হচ্ছে জেড লাইন। এই জেড লাইন কি হতে লাগলো, যেগুলো অ্যাক্টিনের সাথে লেগেছিল সেগুলো অলসো টান পড়তে লাগলো। অবশ্যই
এবার তো ওরা কাপল হয়ে গেছে, অ্যাক্টিন মায়োসিন কাপল হয়ে গেছে। এবার মায়োসিন বলছে চলো তুমি আমার বাড়িতে চলো। তো এবার যখন সে তাকে পার্টনারকে টানতে লাগবে, তো পার্টনারের সাথে রিলেটেড যে ফ্যামিলি ফ্রেন্ড আছে তারাও এবার এই সব ব্যাপারে ইনভলভ হবে, বিয়ের কথাবার্তা এগোবে, এরকম ঘটনাটা হবে। অর্থাৎ যে এবার মায়োসিন কি করলো, মায়োসিন অ্যাক্টিনকে টানতে লাগলো, ফলে অ্যাক্টিনের যে জেড লাইন আছে সেই জেড লাইনও আস্তে করে টানাটানির মধ্যে ঢুকে গেল, মানে জেড লাইনেরও মধ্যে টান হতে লাগলো। এই টানাটানির ফলে কি হলো, দুটো ফ্যামিলির মধ্যে যে সম্পর্ক সেটা ক্লোজ হতে লাগলো, আরও কাছাকাছি আসতে লাগলো। আই ব্যান্ড মানে অ্যাক্টিন লাইট ব্যান্ড, সেটা আস্তে আস্তে তাদের যে ডিস্টেন্স সেটা কমতে লাগলো। আর এ ব্যান্ড কিন্তু সেম আছে, এ ব্যান্ডের কোনো প্রবলেম হচ্ছে না, কারণ অ্যাক্টিন তো মায়োসিনকে টানছে না, মায়োসিন অ্যাক্টিনকে টানছে। এই টানাটানি হতে হতে অনেক এনার্জি খরচ হচ্ছে, অনেক পটাতে হচ্ছে, অনেক রাজি করতে হচ্ছে। এই সমস্ত ঘটনার ফলে একসময় মায়োসিন বলছে, দূর বাবা, তুমি তো এখনও সেই যে ছেড়ে গেছে তাকে বলতেই পারছো না, তুমি তো আমাকে ভালোই বাসছো না। মায়োসিন এডিপি আর ফসফেট মানে এটিপিকে রিলিজ করে দিল আর রিল্যাক্সড হয়ে গেল। আর মানে দেখছে মা অ্যাক্টিনের ইচ্ছে নেই, সব কোথাও ঘুরতে যাচ্ছে অ্যাক্টিনকে টানতে হচ্ছে, অ্যাক্টিনকে সঙ্গে রাজি করাতে হচ্ছে, অ্যাক্টিনের কোনো ইচ্ছেই নেই। তখন মায়োসিন ক্লান্ত হয়ে এনার্জি শেষ করে আবার রিল্যাক্স স্টেজে ফিরে চলে গেল। যেই আবার রিল্যাক্স স্টেজে ফিরে গেল, তখন আবার তার মনে হলো না আমি এভাবে একা তাকে ছেড়ে দিতে পারি না। আবার নতুন করে এনার্জি নিল, এটিপি নিল, নতুন করে ক্রস ব্রিজ তৈরি করলো, নতুন করে আবার এনার্জি খরচ হচ্ছে, আবার এনার্জি নিচ্ছে, আবার ক্রস ব্রিজ করছে, আবার অ্যাক্টিনকে টানছে। কতদিন ও অ্যাক্টিনের পিছনে এরকম টাইম দেবে, কতদিন টাইম দেবে যে তুমি রাজি হও, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রথম থেকেই ভালোবাসছিলাম, কতদিন এই টাইমটা দেবে? ততদিন টাইম দেবে। অ্যাক্টিনও ভাবছে যে যাব কি যাব না, এই করতে করতে এটা ততক্ষণই কন্টিনিউ হবে যতক্ষণ না ওই যে ছেড়ে চলে গেছিলো যে ক্যালসিয়াম আয়ন, এই ক্যালসিয়াম আয়ন সার্কোপ্লাজমিক রেটিকিউলাম থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে। যেই সার্কোপ্লাজমিক রেটিকিউলাম থেকে ক্যালসিয়াম বেরোনো বন্ধ হয়ে যাবে, ট্রোপোনিন আবার ফিরে চলে আসবে তার এক্স পার্টনারের কাছে, যে আমার ভুল হয়ে গেছে, আমি হট পার্টনার দেখে চলে গেছিলাম, সে এখন আর আসছে না, মানে ক্যালসিয়াম আর আসছে না, তাই আমি তোমার কাছে ফিরে এসেছি। তখন অ্যাক্টিন আবার মানে জেড লাইন বা অ্যাক্টিন আবার রিল্যাক্স স্টেজে চলে যাবে, অর্থাৎ ট্রোপোনিনের সাথে বাইন্ড করে ফেলবে। তাহলে এটা একটা সম্পূর্ণ লাভ ট্রায়াঙ্গেল একটা গল্প। প্রথমে কি হলো, অ্যাক্টিন আর ট্রোপোনিন একসাথে ছিল, ট্রোপোনিন চলে গেল ক্যালসিয়ামের কাছে, ট্রোপোনিন যে ক্যালসিয়ামের কাছে চলে গেল, মায়োসিন চলে এলো অ্যাক্টিনের কাছে। অনেক এনার্জি খরচ করলো, অনেক বোঝালো, অ্যাক্টিনকে সঙ্গে করে নিয়ে নিয়ে ঘুরতে যাচ্ছে, সিনেমায় যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, মোমো খেতে যাচ্ছে, বিরিয়ানি খেতে যাচ্ছে, যত অ্যাক্টিনকে নিজের দিকে টানছে, ইমপ্রেস করার চেষ্টা করছে। অ্যাক্টিনের মাঝের যে জেড লাইন, সেই জেড লাইনটাও তত ওর দিকে আস্তে আস্তে, বাড়ির লোকও বলছে যা আমাদের ছেলে বা মেয়েটাকে কত ভালোবাসছে, কত টাইম দিচ্ছে, অর্থাৎ জেড লাইনও তখন কাম ক্লোজ টু ইচ আদার। এরকম হতে হতে মায়োসিন হেড রোটেট টুয়ার্ড দ্য সেন্টার, এটাকে বলা যায় পাওয়ার স্ট্রোক। অনেক এনার্জি খরচ করছে, এটিপি ইউজ করছে আর অনেক এনার্জি খরচ করছে, আর এই সাইকেলটা কন্টিনিউ হতে থাকছে। এটাকে যত টানছে তত কন্ট্রাকশনটা হচ্ছে, এটা ততক্ষণ ধরে হবে, এটাকে বলে ক্রস ব্রিজ, এটা ততক্ষণ ধরে হবে। এটিপি খরচ হয়ে গেলে ও আবার এটিপি নিয়ে আবার নতুন করে অ্যাক্টিনকে টানছে।
কিন্তু যেই আবার ক্যালসিয়াম বেরোনো বন্ধ হয়ে যাবে, ট্রোপোনিন আবার নিজের জায়গায় ফিরে চলে আসবে, অ্যাক্টিন ট্রোপোনিনের কাছে ফিরে গেল, ও আমার এক্স ফিরে এসেছে বলে এক্সের কাছে চলে গেল, মায়োসিন তখন আবার মন খারাপ করে একা হয়ে যাবে। অর্থাৎ মায়োসিন যে এনার্জিটা খরচ করে ওকে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরছিল, টানছিল, কন্ট্রাকশান করছিল, সে মাসেল কন্ট্রাকশানটা বন্ধ হয়ে যাবে। এই হলো মাসেল কন্ট্রাকশান থিওরি। মাসেলের মধ্যে এই যে কন্টিনিউয়াসলি কাজ হয় না, এর জন্য প্রচুর অক্সিজেন দরকার হয়। আর মাসেলে সেই জন্য অক্সিজেন স্টোরিং পিগমেন্ট থাকে, যাদের নাম হচ্ছে মায়োগ্লোবিউলিন। তাদের নাম হচ্ছে মায়োগ্লোবিউলিন। এই মায়োগ্লোবিউলিনের উপর ডিপেন্ড করে মাসেলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা রেড ফাইবার, একটা হোয়াইট ফাইবার। অ্যাপিয়ারেন্স রেডিশ অথবা হোয়াইটিশ, এনার্জি এরোবিক, এনএরোবিক। মাইটোকন্ড্রিয়া অবশ্যই অনেক বেশি থাকবে, কারণ বেশি অক্সিজেন ইউজ হবে, কম থাকবে যাদের হোয়াইটিশ। অ্যামাউন্ট অফ সার্কোপ্লাজমিক রেটিকিউলাম, কারণ যত বেশি এনার্জি থাকবে তত কন্ট্রাকশান বা ক্যালসিয়াম রিলিজের ব্যাপারটা আমার তত দরকার কম হবে, তাহলে লেস অ্যান্ড হাই। ফ্যাটিগ, যত বেশি অক্সিজেন তত কম ক্লান্তি, যত কম অক্সিজেন তত বেশি ক্লান্তি। তাহলে এই হলো আমাদের হিউম্যান মাসেল, তার স্ট্রাকচার আর মাসেল কন্ট্রাকশন বা স্লাইডিং থিওরি। এরপরে ভিডিওতে আমরা আলোচনা করব স্কেলিটাল সিস্টেম। এই ভিডিওটা এখানেই শেষ হলো। তোমরা অবশ্যই স্কেলিটাল সিস্টেম ভিডিওটা ফলো করো।